কেন আল্লাহ নবী তিনি জানিয়ে দিয়েছেন, যারা আমাকে দেখে আমার সহবত পেয়ে আমার সামনে থেকে ঈমান এনেছে তারা তো সাহাবী, আল্লাহ নবীকে দেখেছে, তারা তো যা নাকি পাবে তো পাবেই। যারা নবীকে পরবর্তী সময় এসে না দেখে বিশ্বাস করবে, না দেখে নবীর আনুগত্য করবে, অনুসরণ করবে, ইসলাম গ্রহণ করবে, নবীর কথার উপরে ভিত্তি করে তাকে কোনোদিন চোখে দেখেননি কিন্তু বিশ্বাস করছেন, তাদের জন্য দু ডবল নেকি আছে। কয় ডবল? কেন বলেন তো? কারণ যে ব্যক্তিকে আমরা আনুগত্য করছি, অনুসরণ করছি, দেখেন এই যে মুখে আমি দাঁড়িয়ে রেখেছি, কেন রেখেছি? আল্লাহ কোরআন মাজিদে বলেছে? চাচা কোরআনে আল্লাহ বলেছে? না। কোরআনে আপনি তন্ন তন্ন করে খুঁজলেও কোরআনের 6236 খান আয়াত আছে, দাড়ি রাখার কথা আদেশ বা নিষেধ কোনো কিছুই নাই। শুধু সূরা তহার মধ্যে এতটুকুই আছে যে হারুন আলাইহিস সালামের কথা আছে যে দাড়ি ধরে টানতে নিষেধ করেছে, এতটুক। কিন্তু কোরআন মাজিদে কোথাও বলা হয় নাই দাড়ি রাখার কথা। এই যে আমরা বড় বড় জুব্বা পরছি, ঢেলা ঢালা পোশাক পরছি, কোরআন মাজিদে এই ড্রেস কোড আমাদেরকে শেখায় নাই। আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, জোহরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, আসরের 4 রাকাত, ফজরের 2 রাকাত। এই নামাজের রাকাত সংখ্যাও কোরআনে নেই। কোথা থেকে এসেছে? আল্লাহ নবীর হাদিস থেকে, নবীর আদর্শ থেকে। কথা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না? আপনাকে আজকে এটা বোঝানোর চেষ্টা করব যে আমাদের যে আকাঙ্ক্ষা, যে আল্লাহ নবী যদি আমরা সাহাবী হতে পারতাম, যদি নবীর সঙ্গী হতে পারতাম, যদি নবীকে আমরা একবার 2 চোখ দিয়ে দেখতে পেতাম, তার নবীর প্রতি আমরা ঈমান আনতাম, জীবনে কখনো গুনাহ করতাম না, জীবনে আল্লাহ নবী যা আদেশ করেছে নবীর আদেশকে লঙ্ঘন করতাম না। এটা আপনি বারবার দাবি করেন, শুধু আপনি অজুহাত পেশ করেন যে নবীর জামানায় আমরা তো জন্মগ্রহণ করি নাই, 1400 বছর পর এসেছি, তাই আপনি সেইভাবে ইসলামটাকে ফলো করতে পারছেন না। তো আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এমন কিছু ইবাদত আছে, এমন কিছু আমল আছে যে ইবাদত আমল করলে আপনি এই কালে নবীর সঙ্গী হতে পারেন নাই, কিন্তু মৃত্যুর পর যখন আপনি কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানুষকে যখন আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে মানুষ যখন যাবে, বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া জান্নাত আছে। কথা বুঝতে পারলেন? জান্নাত একটা। জান্নাতের দরজা কয়টা? আরো জোরে, কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা চাচা? কি যে বলে, 1 না 7? বাবা জাহান্নামে একটা বলছে গো চাচা, বলছে জাহান্নামে একটা। দেখেছেন? আচ্ছা জাহান্নাম একটা, কিছু মানুষ বলছে, কিছু মানুষ বলছে 7টা। আচ্ছা একের পক্ষে কে কে আছেন? হাত তোলেন তো। 1 জন 2 জন 3 জন, আরে কি রে 4 জন। আচ্ছা জাহান্নাম 7টা, সরি 8টা, কে কে আছেন? হাত তোলেন তো। দেখেছেন? এরা ফাঁকিবাজ, চরম লেভেলে ফাঁকিবাজ এরা। জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম, তাই তো? আচ্ছা এই মতের পক্ষে কে কে আছেন? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা হাত তুলেছে, পা তুলেনি। হাত নামিয়ে নেন এবার। চাচা জাহান্নাম 7খানা নয় যে আপনার, ও 8টা বলে দিয়েছে। ও বলছে তো 7টা নিতে গিয়েছে, 8টা ঠিক হয়ে যাবে। চাচা জান্নাত কয়টা বলেন তো? জান্নাত একটা। কি বললাম? জান্নাত কয়টা? একটা। জাহান্নাম কয়টা? জাহান্নামে একটা। তবে জাহান্নামের দরজা 7টা। কয়টা? ও 7টা বাব আছে, দরজা আছে, গেট আছে। আর জান্নাতের দরজা কয়টা আছে? 8টা। কিন্তু কিভাবে যে বাঙালি বুঝে নিল জান্নাতের দরজাকে জান্নাত বানিয়ে দিয়েছে। হ্যাঁ, একথা জামে তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত সত্য কথা যে জান্নাতের কয়েকশো স্তর আছে। কি আছে? স্তর। মানে যে মানুষ মৃত্যুবরণ করবে, যারা ইমানদার মুমিন, তার জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরেও বিভিন্ন লেভেল আছে। কি আছে বলেন তো? বিভিন্ন লেভেল। বা অনেক মানুষ ধনী আছে, কোটিপতি আছে, কিন্তু সব কোটিপতি কি সমান হয়? ভাগ আছে না নাই? ওর মধ্যেও ভাগ আছে। তো কিছু কিছু জান্নাত আছে, জান্নাতুল ফেরদৌস, যেটা একটা জান্নাত। জান্নাতের যে দরজা আছে রাইয়ান, যারা রোজা অতিরিক্ত বেশি বেশি নফল রোজা করে, বিশেষ করে মা বোনেরা বেশি করে, সিয়াম বেশি করে না। দেখেন আপনি পুরুষ মানুষ যতটা না নফল রোজা করেন, তার চেয়ে মেয়েরা বেশি নফল রোজা করে না? করে। তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটা দরজা আছে রাইয়ান, ওই দরজা দিয়ে আল্লাহ ডাকবেন, যে বেশি সবচেয়ে বেশি রোজা পালন করেছে তাকে ওই দরজা দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে প্রবেশ করাবেন। তার যারা দান করেছে, যারা সাদকা করেছে, তাদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে। সবচেয়ে বেশি যারা সেই দিন সাদকা দান সাদাকা করেছে, যারা দান সাদকা আল্লাহ কবুল করে নিয়েছে, ওই স্পেশাল গেট দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। এইভাবে জান্নাতের
8টা দরজা আছে আর জাহান্নামের 7টা দরজা আছে। তো মানুষ তো জান্নাতে তো সবাই যাবে, মোটামুটি যারা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুদ ঘুষ জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত না, যারা কোনো শিরক বেদাত করেনি, তারা তো জান্নাতে যাবে। আমিও জান্নাতে ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমাকে আল্লাহ সাথে জান্নাতের জন্য কবুল করে নিক, আমিন। আল্লাহ আপনাদেরকেও কবুল করে নিক, আমিন। তা আমিও জান্নাতি যদি হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও জান্নাতে যাবেন নিঃসন্দেহে। আশারে মুবাশশারা 10 জন সাহাবী এক বৈঠকে নবী বলেছিলেন 10 জন সাহাবী জান্নাতে যাবে। বদরে 313 জন সাহাবী নবী বলেছেন জান্নাতে যাবে। অনেকে মনে করে জান্নাতি সাহাবী বলতে মাত্র 10 জন, এই কথা সঠিক নয়। আশারে মুবাশশারায় এক মজলিসে নবী 10 জনকে জান্নাতে যাবে তিনি জানিয়েছেন। তার অর্থ এই নয় যে সমস্ত সাহাবীর মধ্যে মাত্র 10 জনই জান্নাতি, বরং আশারে মুবাশশারা 10 জন যারা আছে ওরা তো জান্নাতে যাবে এক বৈঠকে নবী বলেছেন এই জন্য। কিন্তু বদরে 313 জন সাহাবী জান্নাত না জাহান্নাম যাবে কোথায়? ওরা তো জান্নাতে যাবে। তো এই যে সাহাবীরাও জান্নাতে যাচ্ছে, আবার আমরাও জান্নাতে যাব, তাদের ইমান আর আমাদের ইমান ভাই পার্থক্য আছে না নাই? অবশ্যই তাদের ইমানের যে ভোল্টেজ অনেক উঁচু মানের। তো তারাও যে জান্নাত যদি পাই, আমি যদি যে জান্নাত পাই, তো একটা বেনসাফ হয়ে গেল না? আল্লাহর হলো কি হলো না? হলো। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বিভিন্ন ক্যাটাগরি রেখে দিয়েছে। যদি সেই জান্নাতে আপনি যান, যে জান্নাতে গিয়ে দেখছেন যে আল্লাহ নবী যে জান্নাতে যে বাড়ি আছে, ঘর আছে, পাশের ঘর আপনি পেয়েছেন, বলেন তো কেমন মজা লাগবে? বুঝতে পারলেন না মনে হয়? মানে আপনি এখন ফিল করতে পারেননি, এখন আপনি অনুধাবন করতে পারেননি। জান্নাতে আল্লাহর নবী তিনিও থাকবেন কি থাকবেন না? জান্নাতের সর্বোচ্চ জায়গাতে। আর আপনিও এমন যদি আমল করেন, কিছু আমল আমি তো এগুলো বলবোই, তার আগে আপনাকে আপনার ইমানের যে দৃশ্য, কিয়ামতের মাঠে জান্নাতের দৃশ্য, যে আল্লাহর নবীর ঘর মুবারক আছে, তার পাশে যদি ইবাদতের দরুন আল্লাহর রহমত দিয়ে যদি আপনি আল্লাহ নবীর পাশের ঘরটায় যদি আপনার যদি হয়ে যায়, কেমন লাগবে বলেন? ভালো লাগবে না? এখন আমরা বলছি যে ভালো লাগবে, কিন্তু ভালো লাগার জন্য এই দুনিয়াতে অনেক কষ্ট করতে হবে। সাহাবীরা নিজেদের জীবন দিয়ে দিয়েছে। ওদের যুদ্ধ খুলেন, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। আল্লাহর নবীকে লক্ষ্য করে 50 জন কাফের একসঙ্গে তীর নিক্ষেপ করছে। কয়জন কথা বলেন? 50 জন নবীকে মেরে দিবে। তাদের মূল টার্গেট যে কোনো মূল্যে ওহুদের যুদ্ধে আল্লাহ নবীকে হত্যা করতে হবে। কারণ এর আগের যে যুদ্ধ, বদর যুদ্ধে মুসলমানরা জিতে গেছে আর কাফেররা হেরে গেছে। আবু সুফিয়ান একদম রেডি হয়ে এসেছে। খালিদ বিন ওয়ালিদ সেই সময় কাফের দলের নেতা, তিনি নেতৃত্ব দিচ্ছেন যে আল্লাহ নবীকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তাকে মেরে ফেলতে হবে। আল্লাহ নবীর সঙ্গে মাত্র আছে 9 জন। কয়জন? নবীর আশেপাশে আছে মাত্র 9 জন, মাঝখানে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। আর কাফেররা 50 জন দলবদ্ধ ভাবে এসে একদম তীর নিক্ষেপ করতে শুরু করেছে। আল্লাহ নবী বলছেন, আজকে এই কাফেরদের বিরুদ্ধে যারা লড়াই করে মৃত্যুবরণ করবে, জেনে রাখো তাদের জন্য আজকে জান্নাতে আমার পাশে যে ঘর আছে সেই ঘর তারা পাবে। 7 জন সাহাবী কথা শুনে দুর্বার গতিতে 50 জন মানুষের ভিড়ের মধ্যে গিয়ে লড়াই করে 7 জন ওখানে মৃত্যুবরণ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীর এই কথা অনুযায়ী তারা জান্নাত নবীর পাশের ঘরে থাকার জন্য তারা যুদ্ধ করেছে, জিহাদ করে শহীদ হয়ে গেছে। তার মানে আল্লাহ নবীর ভাষা অনুযায়ী তারা আল্লাহ নবীর প্রতিবেশী হবে। কে হবে কথা বলেন? আপনি দুনিয়াতে দেখেন না, আপনার পাশে যদি কোনো মানে মিনিস্টারের বাড়ি থাকে আর প্রতিবেশী যদি হন, আপনার কত অহংকার না, কত ভালো লাগে না? চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো মানে অনেক বেশি আনন্দিত হয়, কেন জানেন? কারণ এখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এই জন্য আপনারা গর্ববোধ করেন কি করেন না? তো যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহ নবীর একজন জাস্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছে, ইসলাম মানে তার কথাগুলো বলে, তার জন্য যদি আপনারা এত যদি গর্ববোধ করেন, যদি আপনি জান্নাতে নবীর প্রতিবেশী হওয়ার সুযোগ পান, তো এটা কত বড়, সেই দিন আপনি বুঝতে পারবেন মর্যাদা কত বড়। তার মানে কি আপনি এখন বুঝতে বলছেন যে রুহুল আমিন ভাই, তার মানে কি আল্লাহ নবীর সঙ্গে যদি পাশে প্রতিবেশী হতে চাই, পাশে যদি ঘর পেতে চাই, তাহলে কি নবীর সঙ্গে যুদ্ধ করতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে? এখন আপনি বুঝেন, আমি ঘটনা বললাম, কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য, আল্লাহ নবীকে হেফাজত করার জন্য নবী বলেছেন যে আজকে লড়াই করে মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে, আমি নবীর সঙ্গে সে জান্নাতে সঙ্গী হবে। তার মানে আজকেও আল্লাহ নবীর বিরুদ্ধে গোটা বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বাদ নেই, নবীকে নিয়ে কটূক্তি করা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অনাতি বিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ঘোষণা করতে হবে।
যারা নবীর বিরুদ্ধে একটা টুক শব্দ করবে, একদম ইসলামী আদালত যেমন রায় দেয়, সিদ্ধান্ত দেয়, বাংলাদেশের পার্লামেন্ট আইন পাস করতে হবে, সে ব্যক্তির এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য কোনো অধিকার না থাকে। এটা যদি আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে যদি আইন যদি আপনি নিয়ে আসতে পারেন, জেনে রাখবেন আপনি এই আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ নবীকে ভালোবাসেন, তার বহিঃপ্রকাশ, এটার জন্য কিয়ামতের মাঠে আপনি একটা আজর তথা ফজিলতের দরুন বরকত পাবেনই পাবেন, নিশ্চিত পাবেন। এই আন্দোলন গড়ে তুলতে হবে কি হবে না? আর এটার সুযোগ হচ্ছে এখনই। সুযোগ কখন? এখন সুযোগ। এই সুযোগ আর বারবার আসবে না। কেন? মাত্র কয় মাস হয়নি, এত তাড়াতাড়ি ভুলে গেছেন নাকি? এখন যে সিচুয়েশন চলছে, এরকম সুযোগ খুব কম পৃথিবীর মানুষরাই পেয়েছে। আপনারা এখন যে সিচুয়েশনে আছেন, আমার একটা বক্তব্য আছে, ইউটিউব থেকে টেনে নিয়ে গিয়ে শুনে নেবেন। সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় ডিটেল আলোচনা করেছি, ওইখানে আপনাদের কি কি করণীয় উচিত আর কি কি উচিত নাই। চলেন আজকের আলোচ্য বিষয়, যে আমলে নবীর সঙ্গী হবেন। চাচা বলেন তো, আমরা কখনো আল্লাহ নবীকে এই দুই চোখ দিয়ে কখনো দেখেছি? তার কণ্ঠস্বর কখনো আমরা নিজে কানে শুনেছি? তার সহবতে, তার মজলিসে কখনো বসেছি? তার পেছনে কোনো নামাজ পড়েছি? তার সঙ্গে যুদ্ধের ময়দানে কোনো শরীক হয়েছি? রাত দিন তার সঙ্গে কোনোদিন মানে আমাদের না চোখে দেখা আছে, না তার কানে কথা শোনা আছে, না তার সঙ্গে বসা আছে, কোনো তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যার সঙ্গে আমাদের বয়সের দূরত্ব প্রায় ১৫০০ বছর, যার সঙ্গে আমাদের বয়সের ডিফারেন্স ১৫০০ বছর, একজন ব্যক্তি এসে চলে গেছে, তার সম্পর্কে কিছুই জানা নাই। এমনকি অনেক মানুষ বাংলাদেশে এখনো আছে, আল্লাহ নবীর জন্মভূমি মক্কা মদিনা এখন আমাদের চোখে দেখেও নাই, এমন মানুষ আছে না নাই? তো তারপরেও এই নবীর প্রতি আমাদের কত ভালোবাসা, না দেখে যে ভালোবাসা যায়। আপনি আপনার স্ত্রীকে কেন ভালোবাসেন? হয় তার কোনো একটা গুণ ভালো লেগেছে, হয় বাহ্যিক দৃষ্টিতে দেখতে ভালো লেগেছে, বা তার কোনো আচরণ ব্যবহার ভালো আছে, অতটা টাকা পয়সা বেশি আছে, যে কোনো একটা দিক দেখে আপনি আপনার স্ত্রীকে বা কোনো মানুষকে দুনিয়ার ভালোবাসেন। তবে আল্লাহ নবীকে আপনি চোখে দেখেছেন? কথা বলেন। আল্লাহ নবী আপনাকে টাকা পয়সা দিয়েছে, আপনাকে সম্পত্তি দিয়েছে, তার কণ্ঠস্বর শুনেছেন, আপনি কোন দিক থেকে আল্লাহ নবীকে মেলাতে পারবেন না। আমাদের ভালোবাসা কত উঁচু মানের, যে না দেখেও একজন মানুষকে আমরা ভালোবেসেছি, তার কণ্ঠ না শুনেও তাকে আমরা প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। ভালোবাসি না? ভালোবাসি। কেউ যদি আল্লাহ নবীর বিরুদ্ধে একটু কটূক্তি করে, আমাদের ব্রেন আর ধরে নিতে পারে না, মানে মনটা কেমন যেন রাগে রক্ত টকবক করে ফুটতে শুরু করে। যদি রক্ত ফোটে, জেনে রাখবেন আপনার ভিতরে এখন ঈমান আছে। কি আছে? কথা বলেন। এখন ঈমান আছে। চলেন আলোচনা খুব দীর্ঘ করব না, আলোচনার অংশটা খুব গুরুত্বপূর্ণ। কেন আমরা নবীর সহবত পাই নাই, জান্নাতে গিয়ে যেন নবীর সহবত পাই, আল্লাহ সেই তৌফিক আমাদের প্রত্যেকে তুমি দান করে, সকলে বলি আমিন। প্রথম আল্লাহ নবীর সহবত পাওয়ার জন্য কারণ আল্লাহ নবীর আনুগত্য। কি কথা বলেন? এ কথা আল্লাহ কোরআনে বলছেন, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার 69। আল্লাহ বলছেন, মাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য এবং আমার রাসূলের আনুগত্য করবে। তারা কাদের সঙ্গে থাকবে? ও নবীন, তারা জান্নাতের সঙ্গে হবে, নবীদের সঙ্গে। আপনি যদি দুনিয়াতে আল্লাহ নবীর আনুগত্য করেন, যদি নবীর আদর্শকে গ্রহণ করে নেন, আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিচ্ছে, জেনে রাখো, দুনিয়াতে যারা আমার নবীর আনুগত্য করবে, আমার নবীর অনুসরণ করবে, নবীর প্রতি শ্রদ্ধা সহকারে আদর্শকে গ্রহণ করে নেবে, সে ব্যক্তি থাকবে নবীন, নবীদের সঙ্গে। ওয়া সিদ্দিকিন, সত্যবাদী যারা, তারা মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির সঙ্গে কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে থাকবে। ও শুহাদা, যতগুলো শহীদ আল্লাহ নবীর জন্য জীবন দান করেছে, তাদের আশেপাশে আপনি প্রতিবেশী হওয়ার সুযোগ পাবেন। ও সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এবং নেককার পরেজগার ব্যক্তি বুজুর্গদের সঙ্গে আপনি কিয়ামতের মাঠে থাকবেন। আয়াতটা এখন আপনি বুঝতে পারেননি যে দুনিয়াতে নবীর আদর্শকে গ্রহণ করেন। কার আদর্শ? কার আদর্শ? নবীর আদর্শ। নবীর সুন্নাতকে যদি কোন রকমের কথা ছাড়াই আমার নবী করেছে আমি করব, আমার পীর সাহেব করেছে কি করে নাই দেখার দরকার নেই, আমার মাযহাবে আছে কি নাই দেখার দরকার নেই, আমার সমাজে আছে না নাই দেখার দরকার নেই, শুধু মুসলমান বলবে এটা আমার নবী করেছে আমি করব, এমন যদি জজবা থাকে, আল্লাহ কোরআনে জানাচ্ছেন সে ব্যক্তি থাকবে নবীদের প্রতিবেশী হয়ে। মানে নবীর ঘর যদি জান্নাতে এইখানে হয়, আপনি আশেপাশে নবীর প্রতিবেশীর মতো আল্লাহ আপনাকে ঘরটা দিয়ে দিবে। ভাই কত সুন্দর না? কথাটা শুনতে যতটা সুন্দর, আমলটা তো সুন্দর নয়।
অত সুন্দর, আপনি এখনো নাভির নিচে হাতটা বুকের উপরে তুলতে পারেন নাই, পেরেছেন? কথা বলেন। এখন আপনার প্রশ্ন আসে, এখনো প্রশ্ন আসে, ভাই তারাবি 8 রাকাত না 20 রাকাত? আশিক আসে না? আশিক আসে না? আপনাকে এখনো যদি বলি 2000 না 1000, আপনি নিজেই স্বীকার করেন, আরে আজান তো আল্লাহ নবী একটা দিয়েছে, আবু বকর তো একটা দিয়েছে, ওমর তো একটা দিয়েছে, কিন্তু আপনি বারবার বলছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি যে 2টা দিয়েছেন। আপনি এখনো বুঝতে পারেননি নবীর সুন্নাত পালন করলে আপনি কিয়ামতের মাঠে নবীর সঙ্গে থাকবেন, নবীর সঙ্গে হবেন, প্রতিবেশী হবেন। আপনি কেন প্রশ্ন করবেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 2টা আযান দিয়েছে, অতএব আমাদের মসজিদে এখনো যা হয় হবে 2টা আযান চলবে? এই কথা বলার উদ্দেশ্য এটা যে নবীর সুন্নাত এখন আপনি মূল্যায়ন করতে পারেননি। এখনো যদি আপনাকে বলা হয়, আপনি এখনো বলেন, আরে রুহুল ভাই আপনারা কি আলোচনা করেন, বুকের উপরে হাত না নাভি নিচে হাত? আরে ভাই হাত ছেড়ে দিলেও তো নামাজ হয়। কেউ বলছে হুজুর কেউ যদি রফুলের দিন বারবার না করে নামাজ হবে কি হবে না? আমার প্রশ্ন ভাই এই জায়গায় নয়, আমার প্রশ্ন আল্লাহ যখন অফার দিয়েছে যে আমার নবী সুন্নাতকে আনুগত্য করবে, অনুসরণ করবে প্রশ্নহীন ভাবে, সে ব্যক্তি নবীর সঙ্গে থাকবে। কেন? তুই নবীর সুন্নাত পালন করেছো, নবীর সঙ্গে থাকবা। তো আল্লাহ নবী যদি অফার করে, সেই বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, তোমার সমাজে যদি না থাকে, আমি কেন করব না? আমার নেকির দরকার নেই। কিসের নেকির দরকার? আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবীর আনুগত্য করলে তুই নবীর সঙ্গে থাকবে। এর চাইতে বড় ফজিলত দুনিয়া তার কিছু হতে পারে না। কিছু হতে পারে? কথা বলেন। আর কিছু হতে পারে না। আপনাকে প্রত্যেকটি জায়গাতে দেখাতে পারবো। তাই এই প্রশ্ন নয়। দেখেন সুনান আবু দাউদ খোলেন, 755 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু মাসউদ, বিখ্যাত একজন সাহাবী, 32 হিজরিতে জঙ্গে জামালে পরে তিনি শহীদ হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি একদিন নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম। নবী যখন নামাজ পড়ছিলেন সেই সময় আমি নবীর বাম পাশে এসে দাঁড়িয়ে গেলাম। কোন পাশে বলেন তো ভাইজান? কোন পাশে? বাম পাশে। আরেকটা রিওয়ায়াত আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী যখন সালাত আদায় করছিলেন আল্লাহ নবীর পাশে গিয়ে আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। তারপর আমি এই ডান হাতের উপরে বাম হাতকে এইভাবে হাত বাঁধলাম। আল্লাহু আকবার। কিসে বলেন তো? ডান হাতের উপরে বাম হাত। চাচা আমরা কোথায় বাঁধি, কিভাবে বাঁধি? বাম হাতের উপরে ডান হাত বাঁধি না? ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী রাসূল, আল্লাহ নবীর সাহাবী, হাদিসে পৃষ্ঠে পৃষ্ঠে যার নাম আছে, ওই ব্যক্তি বলছেন যে আমি ডান হাতের উপরে বাম হাত রেখেছি, কিন্তু হবে কোন হাতে? কোন হাতের উপরে কোন হাত? বাম হাতের উপরে ডান হাত। ইবনে মাসউদ বলছেন নবী নামাজরত অবস্থাতেই আমার হাতটাকে এইভাবে ধরে এবার ঠিক করে দিল। মানে ডান হাতের উপরে বাম হাত ছিল, নবী নামাজরত অবস্থায়, নামাজকে ভঙ্গ করেনি, ওই অবস্থায় হাত থেকে তুলে ঠিক করে দিল। আমার সাদা মনে সাদা প্রশ্ন আপনাদের কাছে ভাই, যদি হাত বাঁধার নিয়ম যদি ছোটখাটাই হতো তো নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে আল্লাহ ডানে বায়ে তিনি তাকাতেন না, এদিক ওদিক তিনি ইশারা করতেন না, কিন্তু নামাজে যে সারিকে দেখছেন যে তিনি ডান হাতে করে বাম হাত রেখেছে, এই স্পর্শকথন নামাজের ভিতরেও তিনি এই সুন্নাতের বরখেলাপ আমলকে তিনি পছন্দ করে নাই, এবং তিনি বাম হাতে করে ডান হাত করে দিয়েছে। তার মানে নামাজে হাত বাঁধার বিষয়টা মোটেও ছোটখাটো সুন্নাত নয়। ছোটখাটো সুন্নাত হলে আল্লাহ সালাম ফিরাতেন, নামাজ শেষ করতেন, বলতেন কি গো তুমি ডান হাতে করে বাম হাত রাখলে কেন? বলতে কি বলতো না? কথা বলে। অনেক আমলের ক্ষেত্রে নবী এমনটা করেছে, অনেক আমলের ক্ষেত্রে এই ব্যাপারটা করেছে। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস 1213 নম্বর হাদিস, আল্লাহ নবী একদিন নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কুফাতে ছিলেন, কুফা থেকে তিনি মদিনাতে ঢুকেছেন। ঢোকার পরে তিনি সবাই নামাজ পড়ছেন, এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবার সামনে সালাম দিচ্ছে। সাহাবীরা কোনো কথা বলছেন? কোনো কথা বলেনি, কোনো কথা বলছে না। নামাজ শেষ হলে আল্লাহ নবী তখন বলছেন যে ইবনে মাসউদ, নামাজের মধ্যে কুমিল্লাহি কুয়ানিতিন সূরা বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেছে, তো নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখো। এর উদ্দেশ্যে এই আয়াত দিয়ে বলে দেওয়া হয়েছে যে নামাজে যখন মানুষ থাকবে সেই সময়তে অন্ততপক্ষে সেই সময় তোমরা যখন কিরাত করবে সালাম থেকে তুমি দূরে থাকো, মানে দেয়াটা জরুরি নয়, আর যদি কেউ দিয়ে দেয় তাই তুমি ইশারার মাধ্যমে এইভাবে ইশারার মধ্যে উত্তর দিতে হবে। কিভাবে? কথা বলেন। ইশারার মাধ্যমে, মানে আপনি নামাজের মধ্যে আছেন, কেউ সে সালাম দিয়ে দিয়েছে, কি উত্তর দিবেন? এক আঙ্গুলকে ইশারা করে দিবেন। তার মানে নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহ নবী সালাম ফেরানোর পরে তিনি সাহাবীদেরকে কি করতেন? শিখিয়ে দিতেন। কিন্তু হাত বাঁধা বিষয় নবী মেনে নেননি। নামাজের ভেতরে তিনি বাম হাতের উপরে ডান হাতকে
ডান হাতে উপরে বাম হাতকে, বাম হাতে উপরে ডান হাত করে দিয়েছে। বাংলার মানুষকে এই কথা অনেক মানুষের শিক্ষা দিচ্ছে। দেখেন এই নামাজের ছোটখাটো মাসালা নিয়ে এত দ্বিমত করার কি আছে? তুমি কে নবীজির সুন্নাতকে ছোটখাটো বলার? নবীর কোন সুন্নাত ছোটখাটো নয়।